বরানগরে গৃহ সম্পর্ক কর্মসূচিতে অংশ নিলেন দিলীপ ঘোষ। বাড়ি বাড়ি গেলেন, প্রচার করছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইকে নিষেধাজ্ঞা, উঠোন বৈঠক, জনসংযোগ সারছেন দিলীপ ঘোষ। জোর দিতে চাইছে কিভাবে জনসংযোগে বিজেপি। বিধানসভা ভোটে নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, তবে বিজেপির তরফ থেকেও এখনো জনসংযোগে জোর দেওয়া হচ্ছে। বরানগর পৌরসভার কয়েকটি ওয়ার্ড, যার মধ্যে 21 নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি সারলেন আজ দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষকে দেখে উৎসুক আম জনতার সঙ্গে উজ্জীবিত কর্মী সমর্থকরা এবং এলাকার সামগ্রিক ছবি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার, প্রধানমন্ত্রীর দেওয়া যে চিঠি এবং শুধু তাই না, সেই বার্তা তুলে দিলেন দিলীপ ঘোষ। তুলে ধরলেন ছবিটা রেশমি দাস। এলাকায় যাচ্ছেন, প্রচার কার্য সারছেন দিলীপ ঘোষ। মূলত প্রচার কার্য, মূলত জনসংযোগ করছেন দিলীপ ঘোষ। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন এবং দেখা যাচ্ছে যে এই এলাকায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে দিলীপ ঘোষ নিজের হাতে যে বিজেপির পোস্টার, সেই পোস্টার আটকাচ্ছেন এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন। মূলত ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে জনসংযোগে একেবারে প্রস্তুত এবং জনসংযোগ সারছেন বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা। ফের পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ক্যামেরায় কিশোরের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, বরানগর। বাংলার পরিবর্তনের জন্য লড়াই করছি। গতবারে আমাদের কর্মীদের প্রচেষ্টায় অর্ধেকটা আমরা এগিয়েছি, 77 সিট। এবারে সেটাকে 150 পার করতে হবে। তো তার জন্য গত 6 মাস ধরে আমরা বিভিন্নভাবে সংগঠনকে শক্তিশালী করে বিস্তার করার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে পাবলিক মিটিং করে এটাও বলছেন যে একবার বাংলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা বাংলাকে পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। আর সেটাকে সফল করার জন্য অন্যান্য নেতৃবর্গ প্রদেশ কেন্দ্রে লেগেছেন। কর্মী বৈঠক জেলা স্তরে, বিভাগ স্তরে, মণ্ডল স্তরে, এখন সেটা বুথ স্তর পর্যন্ত আমরা পৌঁছেছি। দেখুন, পার্টি প্রোগ্রাম ঠিক করেছে, আমরা ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনের প্রস্তুতি চলছে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে, বড় বড় সভা হবে, বড় নেতারা আসবেন। এখন আমাদের সাধারণ কর্মী আর সাধারণ মানুষের মধ্যে মেলমিলাপের ব্যবস্থা আমরা করছি। বাড়ি বাড়ি গিয়ে, দোকানে দোকানে গিয়ে লিফলেট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষকে আপিল করেছেন, তার একটা চিঠি আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি।